এই যে উপর দিকে উঠে ট্যান ট্যারান, বললাম এটা আসবে না। ও, এটার সাথে একটা স্পুন আছে। হ্যাঁ, এই যে একটা স্পুন আছে। তাহলে আবার খুললাম কেন? এই হচ্ছে আর্টিফিশিয়াল, বুঝতে পারছি না, ভুল করে পাঠিয়েছে মনে হয়। আমি অর্ডার করেছিলাম, বাট এইগুলো না কোথা থেকে খুলে যাচ্ছে সব। फिर भी मैंने मंगा लिया। और एक আগরটা। হাই এভরিওয়ান, দিস ইজ সুস্মিতা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকগুলো পার্সেল নিয়ে বসেছি, এই দেখো প্রচুর। তো এগুলো এখন তোমাদের সাথে আনবক্সিং শেয়ার করবো এক এক করে। তো চলো লেটস স্টার্ট। আমি প্রায় একসাথে 15 থেকে 16টা জিনিস অর্ডার করেছিলাম। তো ওইগুলো দেখলাম কেন জানি না ক্যান্সেল করে দিয়েছে, আমার পেমেন্ট করা ছিল। তো আমি এখানে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি যে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম যেটা ওরা ক্যান্সেল করে দিয়েছে বা এখনো ডিলে দেখাচ্ছে। অলরেডি একটা রিফান্ড দিয়েছে কিনা জানি না, আমি ব্যাংক চেক করিনি। তো ওটা যেহেতু শুভর ব্যাংক অ্যাকাউন্ট দেয়া, তো ওর ব্যাংক অ্যাকাউন্টে এসছে কিনা চেক করতে হবে। শশা খেতে খেতে আনবক্সিং শুট করছি। তো ফার্স্ট এই বক্সটা দিয়ে স্টার্ট করি। আমি স্যার এক্সাইটমেন্ট নিতে পারছি না, তার জন্য আমি বললাম আরগুলো আসলে আবার তোমাদের সাথে শেয়ার করবো, বাট এখন যেগুলো পেয়েছি সেগুলো আনবক্সিং শেয়ার করি। আশেপাশের নয়েজ গুলোকে একটু ইগনোর করো। পাশের বাড়ি আমাদের নতুন করে ওরা দোতলা করছে, তো তার জন্য একটু এইসব আওয়াজ হচ্ছে। এগুলোকে একটু ইগনোর করে আনবক্সিং এ ফোকাস করো। ফার্স্টে এটা একটা, দেখি কি আছে। কি কি অর্ডার করেছি সত্যি বলবো আমার নিজেরই মনে নেই, কারণ একসাথে বললাম না 15 থেকে 16টা জিনিস আমি অর্ডার করেছি। বাট এটা একটু অন্যরকম লাগছে। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট, বুঝেছো? আমি না খুব বাজে প্যাকিং খুলি, এটা নিয়ে প্লিজ কেউ জাজ করো না। হ্যাঁ, প্যাকিংটা খোলা যেত সুন্দর করে, আমি আগেই সামনে থেকে পুরো ছিঁড়ে মিড়ে ওর একটা কার করে দিলাম। এখান থেকেই বেরিয়ে যাচ্ছে, তাহলে আবার খুললাম কেন? এই হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা। একটু ক্যাটকেটে গ্রিন লাগছে, একটু সেই ভদ্রস্ত ব্যাপারটা নেই, কেমন যেন একটা কালার। এক্সপেক্ট করিনি এরকম আসবে। যাই হোক, যা এসছে। কেমন লাগছে না? কেমন যেন একটা লাগছে। আর্টিফিশিয়াল হলেও যে এটা রিয়েল সেটা মনে হচ্ছে না, কেমন একটা ঘাসা ফুসা লাগছে। ক্যাট করছে সবুজটা। যাই হোক, তো এটা এসছে। এটার আর প্রত্যেক কটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো ডেসক্রিপশনটা একবার চেক করে নিও। নেক্সট এই একটা, তো দামগুলো তোমরা ওখান থেকে চেক করে নিও, ডেসক্রিপশনের লিংক দিয়ে দেবো। আগের একটা অলরেডি, আগের পার্ট যারা দেখোনি তারা প্লিজ আগের পার্টটা চেক করে নিও। আগের পার্টের লিংকটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এর আগেও কিছু প্রোডাক্ট না এসছে, তো সেগুলো যদি তোমরা নিতে চাও লিংক পেয়ে যাবে। সিমিলার কিছু প্রোডাক্টও আমি অ্যাটাচ করে রাখবো। আচ্ছা, এটা আরো ছোট দিয়েছে এইগুলো। একটা আমার এই জানলায় আর ওই জানলায় রয়েছে, তাও একটু বড় ছিল। এটার মধ্যে তো টব মনে হচ্ছে যাবেই না, এত ছোট। পাখির বাসা দিয়েছে, তো এটাতে কি বা আমি রাখবো? এই যে দুটো পাখির বাসা যে দিয়েছে, বাট কোয়ালিটি খারাপ নয়। প্রাইসটাও আমি একটু কমেই নিয়েছি, তার কারণেই একটু ছোট এসছে, বুঝতে পারছি। প্রাইস ম্যাটার করে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে। এটা দুটো সেট নিয়েছি, কারণ অলরেডি একটা জানালায় আছে, আর একটা জানালার জন্য আমি নিয়েছি, আমার ঘরের জানালার জন্য আমি অর্ডার করেছিলাম। বাট যা যা জিনিসগুলো আমি মেসি করছি সেগুলো গুছিয়ে রাখবো, না হলে আমি খুব অগোছালো পরে। আর এইটা আমি খুলবো বলে খুব এক্সাইটেড ছিলাম, ঠিক আছে? এটা আমার খুব পছন্দের একটা জিনিস, আমি শুধুমাত্র আনবক্সিং শেয়ার করবো বলে আমি এক্সাইটমেন্টে খুলিনি। তো এটা তোমাদেরকে বলি, কি আমার হবে কিনা সেটাও জানি না। আমি তো অর্ডার তো করে দিয়েছি, এখন অনেক দিন হয়ে গেছে এগুলো এসছে, এখন তো আর রিটার্নও করা যাবে না। এটা লাইক পায়েল, ঠিক আছে? গোল্ডেন কালারের পায়েল, মনে হচ্ছে হয়ে যাবে। অনেকগুলো ঘর আছে। এটা পরবো খুব তাড়াতাড়ি, পায়ে পরে থাকবো। আমার না ওই নূপুর ওইগুলো পরতে এখন আর ভাল লাগে না, যে সারাক্ষণ ঝমঝম আওয়াজ হয়। একমাত্র পুজো টুজোর সময় পরি, তো সারা বছর এটা পরে থাকবো, এই গোল্ডেন কালারেরটা।
নেক্সট 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 অলরেডি আমি একটা ওপেন করে দিয়েছি। এই যে যেটা দেখছো, এটা এরকম ক্যাটকেটে কালার এসছে, আমি এইটা এক্সপেক্ট করছিলাম। দুটো, ঠিক আছে, এই একটা আর এই একটা, দুটো। বাট আর একটাও আমার এটাই অর্ডার দিলে হতো, আমাকে মনে হয় ভুল করে ওটা পাঠিয়ে দিয়েছে, আমি বুঝতে পারছি না, ভুল করে পাঠিয়েছে মনে হয়। এইটাই আমি অর্ডার করেছিলাম, বাট এইগুলো না কোথা থেকে খুলে যাচ্ছে, সব খুলে খুলে কোথা থেকে পড়ে যাচ্ছে। এটা মামাকে দিয়ে ঠিক করাতে হবে, কোথা দিয়ে যে খুলছে দেখতে হবে। নিচের ঘরেও একটা আছে যেটা খুলে গেছে। তো এগুলো আমরা তো রিসেন্ট ঘুরতে যাচ্ছি, তো এখন আর রুমটা আমি সাজাবো না, রুম সাজাবো ঘুরতে থেকে ফিরে, তখন তোমাদের সাথে সাজানোর যে ব্লগটা সেটা শেয়ার করব, সাজানোর পরে কেমন লাগে সেটাও শেয়ার করব, ঠিক আছে? বিফোর আফটার দুটোই আমি শেয়ার করব। বাট এটা আমি চেষ্টা করব যদি রিটার্ন করা যায়, কারণ এটা আমার ভালো লাগে, পেশাই ভালো লাগছে, আমার এই ভালো লাগছে না রোগটা আছে, ঠিক আছে? নেক্সট এইটা, এটা তো আমাকে মা যা ধরে দেবে এটা দেখলে, কারণ আমাদের বাড়িতে প্রচুর কার্পেট আছে। অলরেডি আমার রুমেই একটা ব্ল্যাক আর হোয়াইট কার্পেট আছে। কার্পেটগুলো কাচতে তো প্রচুর সমস্যা হয়, ভারী হয় না, তো ওই কারণে মা কার্পেট আনছি দেখলেই রেগে যায়, এত কার্পেটগুলো কাচতে জীবন বেরিয়ে যায়। কাঞ্চন পিসি এসে যখন কার্পেট কাচে না, তখন ও নিজেরই মায়া করে, এর উপরে জল দিলে এত ভারী হয়ে যায় এই কার্পেটগুলো, তারপর সেটাকে পিটিয়ে 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 আর জাস্তের লোম জড়ায়, খুব डिफिकल्ट हो रहा है, बट क्या ही कर सकते हैं, फिर भी मैंने मंगा लिया। और एक আগেরটা হোয়াইট আর ব্ল্যাকে ছিল, এটা হোয়াইট আর ইয়েলোতে, লং কার্পেট। খুলছি না আমি আর, এই টাইপের। যখন পাতবো তখন নিশ্চয়ই আমি দেখাবো। আর একটা প্যাকেট আছে, এটা বেশ ভারী, এটাতে কি আছে আমি নিজেও জানি না, বুঝতে পারছি না, বাট বেশ ভারী শাড়ি, কি যে আছে। এইটাই আমার সবার ফার্স্ট এসেছিল, আর এটাই আমি সবার লাস্ট ওপেন করছি। ফার্স্ট পার্সেল, আর পার্সেল আসলেই না কেমন একটা এক্সাইটমেন্ট হয় যে কখন ওপেন করব। তোমাদের হয়? তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো। প্যাকেটের ভেতরে আবার প্যাকেট, এটা তো তাও আমি বুঝতে পারছিলাম কি আছে, এটার এই প্যাকিংটাও খুলতে হবে। ও ওয়াও, এটা চলে এসেছিল, ও মাই গড, আমি তো ভেবেছিলাম এটা ক্যান্সেল করে দিয়েছি, এটাই যে আগে পাঠিয়েছিল সেটা তো জানি না, এটার জন্য আমি ওয়েট করছিলাম। কি মজা, এটার জন্য আমি লিটারালি ওয়েট করছিলাম এটার জন্য। আমি ভেবেছিলাম এটা ক্যান্সেল করে দিয়েছে, এটা যে এসেছে এক্সপেক্ট করিনি। শুধু তাহলে কয়েকটা জার ক্যান্সেল করেছে। আমি না কিচেনের জিনিসপত্র খুব পছন্দ করি, বাট আমি নিজের মতো করে এখন তো কিচেনটা ইউজ করি না, কারণ মা রান্না বান্না করে, তো ওরকম ভাবেই সব জিনিসপত্র সাজানো। যখন ইন ফিউচার কিচেনটা সুন্দর করে সাজাবো আর মানে একটু সুন্দর একটা লুক দেব, তখন আমি এরকম অনেক জিনিস আমার কিচেনে রাখবো। তো এইসব প্রোডাক্টগুলো ইউজ করতে তখনই ভাল লাগে যখনই লাইক শুট টুট করবে, যে রান্না করছি সেটার ভিডিও করছি, বেশ অ্যাস্থেটিক একটা ভাইব আসবে সেটার জন্য। বাট আমাদের তো সেটা হয় না, তো তার জন্য তাও আমি একটা শখ ছিল কিনবো। তো ফার্স্টে এখানে দেখো, এখানে লক আছে, ঠিক আছে, যেমন আমাদের দরজায় এরকম লাইক এরকম লক থাকে, এরকম এখানে একটা লক রয়েছে, এই যে এই এটাতেও সেম, এই যে উপর দিকে উঠে ও ওয়াও, দারুণ না? এটা লাইক তোমরা জুয়েলারি বক্স হিসাবেও কাজে লাগাতে পারবে আমার মনে হয়, বাট একটু স্মল হবে,
বাট সুন্দর। আমি ভেবেছিলাম এটা আসবে না। ও, এটার সাথে একটা স্পুন আছে। হ্যাঁ, এই যে একটা স্পুন আছে। আমি জাস্ট ভাবতেও পারিনি যে এটা আমি পাবো। এখন দেখি আটকানো যায় কিনা। ইয়েস, আটকানো গেছে। স্পাইস বক্সটা দারুণ না? ইভেন এটার কোয়ালিটিটাও বেশ ভালো। প্রাইস এটা 450 মতো নিয়েছে, 450 মতোই প্রাইস নিয়েছিল। এবং ডিসকাউন্ট দেখে দেখেই নিয়েছি, বাট খারাপ আসেনি, ভালোই এসছে, সুন্দর। অ্যান্ড আর একটা কি আছে, আরেকটা বক্সে আছে, আরেকটা বক্সে একটা পার্সেল এসে বসে রয়েছে। চলো ওপেন করি। ও, এটাতে প্রোডাক্ট আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট কয়েকটা, কিছু অয়েল বাগেরা কিছু আছে। ঠিক আছে, এটা না হয় তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। সো এতগুলো প্রোডাক্টের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, আর আমি অ্যাটাচও করে দেবো। তো আগের এই এটা হচ্ছে আনবক্সিং এর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে তোমরা ক্লিক করে ফার্স্ট পার্টটা দেখে নিও। ওকে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখো। খুব তাড়াতাড়ি ঘুরতে যাবো, তো ঘুরতে যাওয়ার ব্লগ আসছে। ওকে, টাটা।